সম্মানিত দর্শক শ্রোতা, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি একটি বিশ্বের বিষয়। কেন বলেছি? কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন পৃথিবীটাই মনে হয় যেন পরিবর্তন হয়ে যায়, এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেরকমেরই দেখা যায়। কারণ আমেরিকার যে গতানুগতিক ধারায় যে পৃথিবীটাকে দেখা বা পৃথিবীর সাথে যে আচরণ করা আমেরিকার, সেটা থাকে না যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। তাই এইবারও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে এবং তিনি অনেক কিছু উলটপালট করে দিচ্ছেন। তার ভিতরে একটা হচ্ছে, যেহেতু তিনি একজন সফল ব্যবসায়ী, তাই তিনি সবসময় ব্যবসার দিকটাকেই বেশি দেখেন। আর আমেরিকার অন্য অন্য যারা প্রেসিডেন্ট ছিলেন বা ক্ষমতায় ছিলেন, ক্ষমতাসীন ছিলেন, তারা এটার বিষয়ে অতটা গুরুত্ব না দিয়ে তারা তাদের যে ক্ষমতা আমেরিকার প্রশাসনিক বিষয় বা এক এক দেশের উপর প্রভাব যেরকম রাখতে হয় সেই বিষয়ে তারা বেশি দৃষ্টি দিতেন বা শক্তি প্রয়োগ করতেন। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেটা করে সেটা হচ্ছে তিনি শুল্ক আরোপ করে এক একটা দেশকে ঘায়েল করতে চান। সেই বিষয়ে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প হাত দিয়েছেন এই শুল্ক আরোপের বিষয়ে। এই জন্য মিস্টার ট্রাম্প এইবার বলেছেন আমেরিকার মিত্ররা প্রায়শই শত্রুর চেয়েও খারাপ। চিন্তা করেন কি কথা বলেছেন, আমেরিকার মিত্ররা প্রায়শই শত্রুর চেয়েও খারাপ। এই কথা যদি আমেরিকার একজন প্রেসিডেন্ট বলে তাহলে কি তার মিত্রদের সাথে মিত্রতা থাকে? অথচ মিস্টার জো বাইডেন বা আমেরিকার অন্যান্য প্রেসিডেন্ট যারা ছিল তারা কিন্তু আমেরিকার যে গতানুগতিক ধারার যে মিত্র যারা ছিল সবসময়ের জন্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান, এই যে তাদের একটা ঐক্য, বন্ধুত্বের ঐক্য, এদের সাথে কিন্তু কখনোই লাগতে যেত না জো বাইডেন বা অন্যান্য আমেরিকার প্রেসিডেন্ট যারা ছিল। কিন্তু মিস্টার ট্রাম্প এসে প্রথমেই তার মিত্রদের উপরে আঘাত করে, কি যার কারণে তাদের আমেরিকার মিত্রতা অনেকটা সরে যায়। তো এখন দেখুন যে ট্রাম্প এখানে কি বলেছে, কি করতে চাচ্ছে ট্রাম্প। ট্রাম্প যেটা বলছে, শুল্ক নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্পরিক শুল্ক আরোপের কথায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সব দেশ মার্কিন পণ্যের উপরে শুল্ক আরোপ করবে, সেই সব দেশের পণ্যের উপরেও পাল্টা কর চাপাবে আমেরিকা। নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, 3টি দুর্দান্ত সপ্তাহ কাটলো, বোধহয় এই সপ্তাহ 3টি সর্বকালের সেরা। কিন্তু আজ বড় একটা দিন, পারস্পরিক শুল্ক আরোপ। মেক আমেরিকা গ্রেট আমেরিকা, তার যে আগের কথা, আমেরিকা ইজ ফার্স্ট আগে বলেছিলেন। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ওভালে নিজের অফিসে বসে ঘোষণা করেন পারস্পরিক শুল্ক আরোপের। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে মার্কিন মিত্ররা প্রায়শই বাণিজ্য ইস্যুতে আমাদের শত্রুদের চেয়েও খারাপ। খুব কঠিন একটি কথা। প্রতিটি মার্কিন বাণিজ্য অংশীদারের উপর নির্ভর করে শুল্ক নির্ধারণ করা হবে এবং মূল্য সংযোজন কর, ভ্যাট সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের কিছু বৃহৎ বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে বিস্তৃত পরিসরের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তি দিয়েছেন যে এই পদক্ষেপ অন্যায্য অনুশীলন মোকাবেলায় সহায়তা করবে এবং কিছু ক্ষেত্রে নীতিকে প্রভাবিত করতে পারে। প্রেসিডেন্ট শুল্ককে রাজস্ব বৃদ্ধি, বাণিজ্য ভারসাম্যহীনতা দূরীকরণ এবং মার্কিন উদ্বেগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দেশগুলোকে চাপ দেওয়ার একটি উপায় হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের এই ঘোষণা আসে। শুল্ক আরোপ করা হলে ঠিক কখন থেকে তা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে পারস্পরিক শুল্কের ফলে ভারত ও থাইল্যান্ডের মতো উদীয়মান বাজার অর্থনীতিতে
শুল্ক আরও বৃদ্ধি হতে পারে, কারণ এই দেশগুলোতে মার্কিন পণ্যের উপর কার্যকর শুল্ক হার বেশি থাকে। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি রয়েছে। তারা এই পদক্ষেপের জেরে বিশেষ সমস্যার মুখে পড়বে না। যেহেতু দক্ষিণ কোরিয়ার সাথে আগেই চুক্তি আছে, তারা এই সমস্যায় পড়বে না, কিন্তু ভারত কিন্তু সমস্যায় পড়বে। ভারতের বিষয়ে আগেই মিস্টার ট্রাম্প বলেছেন যে ভারত যে পরিমাণ কর আরোপ করে, আমেরিকাও সেই পরিমাণ কর আরোপ করবে। আসুন, ভিতরে আছে সে খেলা, একটু দেখি। ট্রাম্পের নীতি অনুযায়ী ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার পূর্বে বলেছিলেন দেশগুলো অন্যায্য বাণিজ্য সুবিধা পেতে ভ্যাট ব্যবহার করে, যদিও বিশ্লেষকরা এটিকে চ্যালেঞ্জ করেছেন। নির্বাচনী প্রচারণার সময় মিস্টার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন চোখের বিনিময় চোখ, শুল্কের বিনিময় শুল্ক একই কথা। উদাহরণস্বরূপ, যদি ভারত মার্কিন গাড়ির উপরে 25% শুল্ক আরোপ করে, তাহলে ওয়াশিংটনে ভারত থেকে গাড়ি আমদানির উপরেও 25% শুল্ক আরোপ করবে। এশীয় অর্থনীতির মতে ভারতের মার্কিন রপ্তানির উপরে 9.5% কার্যকর শুল্ক রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির উপর হার 3%। কোথায় 9.5% আর এখানে 3%। এখন যদি ভারতের উপরেও এই 9.5% শুল্ক আরোপ করে, তাহলে ভারতের যে অর্থনীতি ডলারের তুলনায় অনেক নিচে, তাহলে ভারতের অবস্থা কি হবে সেটা চিন্তা করে দেখেন। কারণ এটা ট্রাম্প অনেক আগেই বলেছিলেন যে ভারতের উপরে তারা শুল্ক আরোপ করবে। নমুরা রিপোর্টে বলা হয়েছে মার্কিন পণ্যের উপরে থাইল্যান্ডের 6.2% এবং চীনের উপরে 7.1%। ক্যাটো ইনস্টিটিউটের স্কট লিপসকোম এর আগে সংবাদ সংস্থা এএফপিকে বলেছিলেন দরিদ্র দেশগুলো প্রায়শই উচ্চ শুল্ক আরোপ করে, যারা রাজস্ব এবং সুরক্ষার হাতিয়ার হিসেবে এগুলো ব্যবহার করে, কারণ তাদের কাছে অশুল্ক বাধা আরোপের জন্য কম সম্পদ রয়েছে। তো এখানে যে শুল্ক যুদ্ধ, মিস্টার ট্রাম্প ছাড়া যদি অন্য কেউ ক্ষমতা আসে, যেমন জো বাইডেন ছিলেন, তাকে যুদ্ধবাজ বলা হতো, যুদ্ধবাজ একজন প্রেসিডেন্ট ছিলেন। আর মিস্টার বাইডেন হচ্ছে, উনি শুল্ক যুদ্ধ করতে পছন্দ করেন। এই শুল্ক যুদ্ধ দিয়ে তিনি ইতিমধ্যে সারা পৃথিবীকেই একটা নাড়া দিয়ে দিয়েছেন। আর হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে ভারতের উপরে, চীনের উপরে, দক্ষিণ কোরিয়ার উপরেও এই ধরনের বড় ধরনের শুল্ক আরোপ করতে যাচ্ছে। আর এই ধরনের যদি বড় ধরনের শুল্ক আরোপ শুরু করে, তাহলে সারা পৃথিবীর অবস্থাই পরিবর্তন হয়ে যাবে, সারা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। কারণ মিস্টার ট্রাম্প এর কথা সবাই জানে একটু অন্যরকম। তো এই যে ট্রাম্প যা কিছু করতে যাচ্ছে, একে বোঝা বড় কঠিন। দেখা যাক আরও সামনে কি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।